হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আর এই যে দেখো, এখানে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি না আমার মেয়েকে সেদিন আমার মার বাড়িতে রেখে আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম। কারণ ওর অ্যাকচুয়ালি সামনে এক্সাম ছিল বলে আর ওকে আর নেইনি, সেদিন আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম। তো বলে দিই, এটা হচ্ছে ফ্যান্সি বাজার। যারা গুয়াহাটি থাকো তারা তো দেখেই বুঝে গেছো, আর যারা গুয়াহাটি থাকো না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে গুয়াহাটির ফ্যান্সি বাজার। ফ্যান্সি বাজার এমন একটি জায়গা না যেখানে আমরা মানে যেটা কিনবো করে প্ল্যান করে যাই, গিয়ে দেখা যায় ওটাই ভুলে গিয়ে বাকি অন্য ধরনের জিনিস কিনে নিয়ে চলে আসি। মানে এত নানান ধরনের জিনিস ওখানে, আমি এত ধরনের জিনিস দেখতে পাই না, মাথাই কাজ করে না। তো যাই হোক, বলতে বলতে আমি চলে আসলাম যেটার জন্যই কিনা আমার ফ্যান্সি বাজার যাওয়া। তো আমার কিছু লেস আর লটকান এইসব কিছু কিছু কেনার ছিল। তো আমি চলে গেছিলাম কেভিসান বলে একটি দোকান আছে সেখানে, অনেকে হয়তো জানো। এখানে না তোমরা অনেক ধরনের খুব সুন্দর সুন্দর লেস এইসব পেয়ে যাবে। আর তারপরে দেখো, আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, যেহেতু বাড়ির থেকে লাঞ্চ করে যাইনি। তো আমরা লাঞ্চের জন্য চলে গেছিলাম ব্রহ্মপুত্র কেবিনে। তো সেদিন দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই করে নিয়েছিলাম। এটা হচ্ছে তোমার ঠিক লক্ষ্মী কেবিনের অপোজিটই। তো কখনো যদি কেউ দুপুরবেলা আর কি ফ্যান্সি বাজার গিয়ে থাকো, তো অবশ্যই এখানে লাঞ্চ ট্রাই করতে পারো। ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে ভেজ থালি তোমরা পেয়ে যাবে 80 বা 90 এরকমই কিছু। আর যদি মাছ বা মাটন চিকেন এসব নিতে চাও তাহলে এক্সট্রা দিতে হবে। আর নানান ধরনের মাছের আইটেমও পেয়ে যাবে তোমরা। আর আমি অ্যাকচুয়ালি এখানে মাটন নিয়ে নিয়েছিলাম, যেটা কিনা পুরো বাড়ির স্টাইলেই বানিয়ে দিয়েছিল। তো ভীষণ ভালো লেগেছিলো, সিম্পল খানা বাট অনেক ভালো ছিল। তো যাই হোক, পেট পুজো করে এবার বেরিয়ে পড়লাম একটু ফ্যান্সি বাজার ঘুরো ঘুরো করবো বলে। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। তো এই যে দেখো, এটা হচ্ছে লক্ষ্মী কেবিন। এটা অনেক পুরনো দোকান। আর আমি যদি কখনো সন্ধ্যার সময় মানে সন্ধ্যাবেলার দিকে যাই ফ্যান্সি বাজার, তবে অবশ্যই এখানে আগে গিয়েই চা আর সিঙ্গারা খেয়েই তারপরেই আমি বাজার মানে বেরোই। তো লক্ষ্মী কেবিন মানেই হচ্ছে চা আর সিঙ্গারা। আর এইটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা ফ্যান্সি বাজারে। আমি কেন মানে আমার কেন মানে সব মেয়েদেরই আমি জানি এটা খুব পছন্দের একটি জায়গা। এখানে এত ধরনের ইয়াররিংস দেখি না, মনে হয় সবই নিয়ে চলে আসি। আর আমি যখনই ফ্যান্সি বাজার যাই এই জায়গাটিতে আমি যাবই যাব। তো ওই তো বাস আমরা একটু ঘোরাফেরা করছিলাম, এদিক সেদিক একটু দেখে নিচ্ছিলাম। যেহেতু মেয়েকে নিয়ে যাইনি, একটু সময় ছিল হাতে, তাই আমি আর আমার হাজব্যান্ড একটু ঘোরাফেরা করে নিচ্ছিলাম। তারপর আমরা চলে আসলাম এই দোকানটিতে, যেখানে কিনা অনেক ধরনের হোলির জন্য অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো, যেমন কিনা হার্বেল কালার, তারপরে পিচকারি এসবই। তো যেহেতু আমি আমার বেবিকে নিয়ে যাইনি আর ওকে আমি বলে গেছিলাম তোমার জন্য কিছু একটা নিয়ে আসবো, তো সামনেই হোলি ছিল, তো আমি ভাবলাম ঠিক আছে ওর জন্য একটু পিচকারি নিয়ে যাই। তো কালার পিচকারি এসবই নিয়ে গেছিলাম। আর এই যে দেখো, তোমরা কে কে এই খাবারটি জানো আমাকে প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি যতটুকু জানি এটা হচ্ছে রাজস্থানি একটি খাবার, ঘেভার বলে মেবি। তো এটা মালাই দিয়েও ছিল, মালাই ছাড়াও পাওয়া যায়। তো আমি মালাই দিয়ে নিয়েছিলাম, খেতে জাস্ট অসাম ছিল। তো ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই অনেক ভালো।